অনেক মায়ের কোল কেন খালি হবে? ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে। আমি মমতা ব্যানার্জিকে চিনি, আমি মমতা ব্যানার্জিকে চিনি। আর মমতা ব্যানার্জি আমি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন, পাহাড়ে হাত দিয়েছো, তুই পাহাড়ে ঘা মেরেছো। সময় আসবে তোহা সিদ্দিকীর আসল রূপ তুলে গেল। খাতা খোলা কোথা গেল? খাতা খোলা। আজকে আমরা ভিখারি, আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হ্যাঁ, হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কোথা কি মান নুকুনু আছে, কতজনের নামে জমি মানে ইল্লিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে, সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে। আলেমদের বলবো, হাফেজদের বলবো, ইমামদের বলবো, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পূজা করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম দরদি হবে, তা কোনোদিনই মানে সমর্থন করতে পারে। বলছিলাম এক সময় যে শওকত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যাকে যে সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন, সেই শওকত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পীরজাদারা সব ভিখারি, মানুষের কাছে হাত না বাঁধলে ওদের হাঁড়ি চলে না। সর্বপ্রথম বলি, শওকত মোল্লাকে আমি টিকিট দিই, টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি। শওকত মোল্লা ও তো সিপিএমের হারমাত ছিল, সন্ত্রাস ছিল, সিপিএমের জঙ্গি ছিল, এটা সবাই ভাঙড়ের মানুষ, কেন কি মানুষ জানে। তো শওকত মোল্লা আমার কাছে একবার নয় 4-6বার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে। আরও 2-1জন আছে, আমি নাম বলছি না। তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে, দিয়েছে। আর কি বললেন, ভিখারি কি বললেন? আপনাদেরকে বলছেন পীরজাদারা সব ভিখারি, মানুষের কাছে হাত না বাঁধলে হাঁড়ি চলবে না। ঠিকই বলেছে। ও হচ্ছে কাঁচা গু, ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে। ওর সম্পর্কে কথা না বললেই ভালো হয়। কাঁচা গু কেন? ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন। এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 হুজুরকে ওরা আওলাদ হয়ে জন্মেছে। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর। আমরা বসে থাকলে আমার দাদা হুজুরকে দোয়াই, 5 হুজুরকে দোয়াই, মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ের জুতোটা পরেও আসে না, মুসাফা করে না, জুতোটা খুলে আসে। আর দাদা হুজুর আমাদের দোয়া করে গেছে আমাদের, যে বলছে ভিখারি, ওকে ওর বাপ দাদাকে 14 একটা জায়গায় বসে থাকতে বলুন, বসে থাকতে বলুন। আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না, আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না। এটা আল্লাহ দিয়া সম্মান। এর রসুল পাকের কদম রসুলাই পীর মুর্শিদের দোয়া, পীর মুর্শিদের দোয়া। আবার বলছে কোরআন শরীফ ওয়াজ। একটা জিনিস শোনেন, কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাৎ করে, গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে, তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না, তাদের পয়সায় হজ যাবে না। ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে, সে কোরআন পড়ে দিই, তার কোরআন পড়াই হবে না। যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায়, ও হজে যাওয়া হবে না। এটা আল্লাহর মার, আল্লাহর মার। একটা জিনিস শোনেন, বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত এতিমখানা আছে, যত মিশন আছে, আমরা আলেম ওলামা হাফেজ মুফতি আমরা সবার কাছে ভিক্ষা চাই, আমরা সবার কাছে হাত পাতি। আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি, দ্বীনের খেদমত করি। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়াবে না যে ব্যক্তি মানুষের রক্ত চষে, মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে। তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না, এটা আমি বলতে পারি, এটা আমি বলতে পারি। তবে আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ে মুখ খুলতাম না, বারে বার বলছি, আমি মুখ খুলতাম না। ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে, ও 5 হুজুর কেবলাকে গালাগালি করেছে।
এই হালে একজন বলেছে, হালে কুত্তার বাচ্চা বলেছে, কুত্তার বাচ্চা। এত বড় সাহস, এত বড় সাহস, ওরা এত পর বেরিয়েছে। আমি আগেও বলেছি ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করছি, ধৈর্য ধরছি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমার বাপের রক্তর দাম আছে, আমার দাদা হুজুরগুলো 5 হুজুরের রক্তর দাম আছে। আমরা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না, অর্থ উপার্জন করি না। আরে ওকে ওকে ডাকেন না, আমাদের ডাকে 50,000 1 লাখ দেয়, আল্লাহ শকর করে বলছি। ওর বুক ফাটছে কেন, ওর কলজে ফাটছে কেন, ওর বুক ফাটছে কেন? ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে। হ্যাঁ, এ বাড়ি ও জানে, ও জানে, মূর্খরা জানে, মূর্খরা জানে এ বাড়ি এতিমদের, অসহায়দের বাড়ি জানে। এটা মানুষের দানে। আমার এখানে মানুষ হাত খুলে দান করে, দাতা দান করে, আর বকিলের পিছে ফাটে। এই কিছুদিন আগে আমার এখানে একটা 40 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন। প্রায় 1 বছর আগে 20 লাখ টাকা দিয়ে আরেকজন একটা জমি কিনে দিয়ে গেল। ও আমি এইটা বলছি কেন, কলজা ফাটার জন্য, ওর বুকটা ফাটার জন্য বলছি, ওর বুক ফাটার জন্য বলছি। শোনেন, আমি ওনার বক্তব্য শুনে বলছি, সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে, ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে। তার সিগন্যালও দিয়ে দিয়েছে, বলেছে না 5 জনের জীবন যাবে। তার মানে এখন থেকে তৈরি হয়ে আছে, অনেক বোনকে বিধবা করবো, অনেক বাচ্চাকে অনাথ করবে, অনেক মা বাপকে ছেলেহারা করবে। তার তো পুরো আমি বলিনি, ওর কথা অনুযায়ী 2-5টা যাই যাবে। তার মানে কি? মমতা ব্যানার্জিকে বারে বার বলছি, মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না, খুনের রাজনীতি পছন্দ করে না। আমি মমতা ব্যানার্জিকে চিনি, আর মমতা ব্যানার্জি আমাকে চেনে। খুনের রাজনীতি উনি পছন্দ করে না। কয়েকটা বাংলায় কয়েকজন 8-10 জন এমএলএ আছে, এরা ত্রাস, এরা গুন্ডামি করে, খুন করে, মার্ডার করে, তুলাবাজি করে, গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে। ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে। ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে যে এই খুন রাজনীতি করছে শওকত মোল্লা, ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিংয়ের মানুষের বাকশক্তি নাই। আমি দেখলাম তো, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কাকে ভোট দেবেন, বলে সেটা দেখা যাবে। বলবেন না, বললে আমাদের ঘর ভেঙে দেবে, বুলডোজার নিয়ে আসবে বলছে তো। শোনেন না, এটা শোনেন না আপনারা। আজকে আমার বক্তব্য কেন, আমি আবার বলছি, ইটে হাত দিচ্ছিল একদিন, পাহাড়ে হাত দিয়েছ, তুই পাহাড়ে ঘা মেরেছ। সময় আসবে তোহা সিদ্দিকীর আসল রূপ তুমি দেখতে পাবে, আসল রূপ দেখতে পাবে। কোথা গেল খাতা খোলা? আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে। বাংলার মানুষ জানে, ওকে চেনে। আমাকে যে যুবক 8 থেকে 80 বছরের মানুষ তোহা সিদ্দিকীকে বিশ্বাস করে, ভালোবাসে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 হুজুরকে ওসিলায়, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাকে ভালোবাসে। আমি তোহা সিদ্দিকী জানি, আমার দ্বারাই যদি একটু ভুল হয়, বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে, তা আজকে আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হ্যাঁ, হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কোথা কি মান নুকুনু আছে, কতজনের নামে জমি মানে ইল্লিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে, সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন।
আর কিছু বলার আছে? কি এই শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে যেতে পারে ডিসিবিআই রাতে? আমি জানি না। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, বেঈমানকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ভয় করবেন না। কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় কিছু আলেম, কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে। আজকে তাই দেখতে পাচ্ছি। আমি ইমাম সাহেবদের, আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবি কথা বলবো না। আমি শুধু একটাই বলবো, আলেমদের বলবো, হাফেজদের বলবো, ইমামদের বলবো, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পুজো করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম দরদি হবে, তা কোনোদিনই মানে সমর্থন করতে পারে না, কোনোদিনই সমর্থন